হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইট ফ্রম ভার্বিক্যাল টু পানি আজকের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যদি একটি সেন্টেন্স পাস্টের অ্যাক্টিভ অথবা প্যাসিভ হয় সেটা কিভাবে সলভ করব এবং কখন ভার্বের হ্যাজ এ প্লাস ভি3 মানে পাস্ট পার্টিসিপল হয় সেটা দেখব। গত ক্লাসের যে আলোচনা ছিল সেটি ছিল যদি একটি বাক্য প্রেজেন্টের অ্যাক্টিভ প্যাসিভ হয় কিভাবে সলভ করব, এবং তারও আগে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, দেখার পর এই ক্লাসটি করবেন। তো চলেন আজকের ক্লাসটি শুরু করুন। ওয়েল, যেহেতু আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় পাস্ট নিয়ে, তো আমরা আগেও আলোচনা করেছিলাম যে আমাদের ইন্টারমিডিয়েটে রাইট ফ্রম ভার্ব নিয়ে যে প্যাসেজগুলো আসে সেটা দুই ধরনের হয়, একটি হচ্ছে পাস্ট অথবা প্রেজেন্ট। যদি কোনো গল্প কিংবা ঐতিহাসিক কোনো ঘটনা নিয়ে আসে তাহলে সেটা থাকবে হচ্ছে পাস্টে, আর যদি নর্মালি কোনো প্যাসেজকে ডিসক্রাইব করা হয় তখন সেটি থাকবে হচ্ছে নর্মালি প্রেজেন্টে। তবুও আমি এখানে কিছু মার্কার লিখেছি, পাস্ট চেনার মার্কার। আমি এখানে লিখেছি ওয়ান্স, লং এগো, লং সিন্স, সিন্স দেন, ইয়েস্টারডে, লাস্ট, লাস্টের এখানে লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার যে কোনো কিছু হইতে পারে, বা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ডে, যে কোনো কিছু হইতে পারে। লাস্ট সেঞ্চুরি হইতে পারে, দ্য লাস্ট বিফোর ইয়েস্টারডে মানে আগের, অথবা এনি পাস্ট টাইম। এই মার্কারগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাই আমরা তখন সেটি হচ্ছে পাস্ট। ওকে, একটা এক্সাম্পল দিই। ধরেন আমি এখানে একটা বাক্য লিখলাম, ওয়ান্স দেয়ার অ্যান আইডল কিং। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। এখন প্রথম কাজটা কি, ওই যে প্রেজেন্টে আমরা যেমন করেছি, প্রথমে আপনাকে বাক্যটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, পাশাপাশি অ্যাক্টিভ এবং প্যাসিভ বের করতে হবে। ভাই এটা হচ্ছে একদম ফরজ, আপনাকে প্রেজেন্ট, পাস্ট, অ্যাক্টিভ, প্যাসিভ এই দুটো কাজ একসাথে করতে হবে। ওকে, তাহলে আমরা একটু আগে বের করি যে এই সেন্টেন্সটা, এটাও আমাদের এইচএসসি কোন একটা বোর্ডে এরকম একটা প্যাসেজ থেকে নেয়া। তাহলে দেখেন তো, আমি প্রথমে এটা বের করি যেটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে। দেখেন এখানে ওয়ান্স নামে একটা শব্দ আছে যেটাকে আমরা পাস্ট চেনার মার্কারের সময় পড়েছিলাম। তাহলে ওয়ান্স, যেহেতু ওয়ান্স আছে তার মানে এটা হচ্ছে পাস্ট। ওকে, তাহলে আমি টেন্স বের করলাম বা সেন্স বের করলাম, এটা হচ্ছে পাস্টে আছে। এখন আমি বের করব এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। কেমনে বের করব, দেখেন এই যে ভার্বটা আছে, এই ভার্বকে আমরা প্রশ্ন করব কে বা কারা, এটা দ্বারা প্রশ্ন করলে উত্তর আসলে অ্যাক্টিভ, না আসলে প্যাসিভ। তাহলে লিভ, লিভ মানে বাস করা। এখন তাহলে একদা বাস করতো, কে বাস করতো, এই যে অ্যান আইডল কিং বাস করতো, একটা অলস রাজা বাস করতো, একটা অলস রাজা বাস করতো। তাহলে এই যে এটা এটা তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ, পুরো সেন্টেন্সটা আমি প্রথমে বের করলাম এটা পাস্ট, এখন বের করতেছি এটা অ্যাক্টিভ না প্যাসিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ। কিভাবে, আমি যখন লিভকে প্রশ্ন করলাম কাজটা কে করে মানে লিভ কে করে, তখন আমি পেয়ে গেলাম যে অ্যান আইডল কিং। তার মানে হচ্ছে আমি পেয়ে গেছি, তার মানে হলো যে কি এটা হচ্ছে অ্যাক্টিভ। তো তাহলে আমরা লিখতেই পারি যে একটি পাস্ট সেন্টেন্স মানে পাস্টে থাকা একটি সেন্টেন্স সেটা অ্যাক্টিভ হইতে পারে আবার প্যাসিভ হইতে পারে। আচ্ছা, যদি অ্যাক্টিভ হয়, আচ্ছা তার একটা জিনিস বলে দেই, এই যে দেয়ার, দেয়ার বা ইট এগুলোকে আমরা ইন্ট্রোডাক্টরি বলি, এগুলোর ব্যবহারটা একটু এক্সেপশনাল, মানে এদের পরে সবসময় ভার্বের পরে থাকে হচ্ছে সাবজেক্টটা, মানে কাজটা কে করে এটা থাকে হচ্ছে ভার্বের পরে। তাহলে এখানে এটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। ওকে, তাহলে আসেন তো, এই যে পাস্ট, পাস্টে অ্যাক্টিভ হইতে পারে প্যাসিভ হইতে পারে। এখন পাস্টে যদি অ্যাক্টিভ হয় নিয়মে খুবই সহজ, জাস্ট হচ্ছে আপনি যে মূল ভার্বটা আছে সেটাকে আপনি বি টু বানাই দিবেন। বি টু মানে কি, বি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা এখন কি করব, ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, তার মানে যেহেতু এটা অ্যাক্টিভ, তো অ্যাক্টিভ হলে আমি এই যে ভার্বটা আছে এই ভার্বটা বি টু বানিয়ে দেই। তাহলে লিভের বি টু কি, মানে লিভের পাস্ট ফর্ম কি, লিভড। ওকে, তাহলে লিভড, তাহলে পুরোটার আনসার কি হবে, ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, মানে একদা এক অলস রাজা বাস করত। তাহলে খুবই ইজি, পাস্টের জিনিসটা খুবই সহজ, যে শুধু অ্যাক্টিভে থাকলে বি টু হয়ে যায়। আর যদি প্যাসিভে থাকে তাহলে আমরা আরো একটা এক্সাম্পল লিখি, যেমন এখানে আমি লিখলাম ওয়ান্স, ওয়ান্সটাকে ঠিক রেখে লিখি যে ওয়ান্স আ পুয়ার ম্যান জেল। আচ্ছা, দেখেন প্রথমে টেন্স বের করি,
এটা হচ্ছে অ্যাক্টিভ, সরি এটা কি প্রেজেন্ট না পাস্ট, ওয়ান্স আছে, এটা হচ্ছে পাস্ট। এখন বের করব যে এটা কি প্যাসিভ না অ্যাক্টিভ। যে পুট, পুট মানে রাখা। এখন প্রশ্ন করেন এই যে একটা গরিব লোককে রাখা হয়েছে, কে রাখছে? এই যে পুট মানে রাখছে, কে রেখেছে? এটা নাই, তাইলে এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের নিয়ম কি? বি ভার্ব প্লাস বি থ্রি, তাহলে বি ভার্ব বি প্লাস বি থ্রি, তাহলে এটা হচ্ছে বি থ্রি, এটার বি থ্রি হচ্ছে পুট, আর তার আগে একটা কি লাগবে? বি ভার্ব। কেন বি ভার্ব লাগবে? কারণ এটা প্যাসিভ। এখন প্রশ্ন হচ্ছে পাস্টের, পাস্টের বি ভার্বগুলো কি? ওয়াজ এবং ওয়ার। কখন ওয়াজ হবে? ওই যে সাবজেক্ট যদি একটা হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়, তাহলে ওয়াজ এর সাথে অ্যাস আছে, তাহলে এখানে ওয়াজ হবে। এ পুয়ার ম্যান কয়জন? একজন, তাহলে হবে ওয়াজ, ওয়াজ পুট। তাহলে একজন গরিব লোককে জেলে রাখা হয়েছিল। গট ইট? ওয়েল, তাহলে খুব সহজ। যদি পাস্টে আসে অ্যাক্টিভ আসলে বি টু বানিয়ে দিব, আর প্যাসিভে থাকলে বি ভার্ব প্লাস বি থ্রি। এখানকার প্যাসিভের বি ভার্বগুলো হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ওকে, ডান। এটুকু তাহলে আমাদের গেল। তাহলে আমাদের পাস্ট নিয়ে আর তেমন একটা ঝামেলা পোহাতে হবে না। এটুকু হচ্ছে পাস্টের ব্যাপার। এখন আমরা দেখব যে কখন ভার্বের হ্যাজ এ প্লাস বি থ্রি হয়। আমি এখানে কিছু মার্কারে লিখেছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, সো ফার ইত্যাদি। এই যে মার্কারগুলো, এগুলো যদি আপনি কোথাও পান, সেখানে হ্যাজ এ প্লাস এরপরে ভার্বটা হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভি থ্রি হবে। ভি থ্রি মিনস ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। তাহলে যদি আপনি এই যে এগুলোর নাম কি? এগুলো কোন পার্ট অফ স্পিচ? এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে পান, তাহলে তারপরে হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আই অলরেডি forget his name, মানে আমি অলরেডি তার নামটা কি করে ফেলেছি? ভুলে গেছি। হ্যাঁ, ওকে। দেখেন তো এই যে অলরেডি, আমি অলরেডি শব্দটা পেয়েছি, যেহেতু অলরেডি পাইছি, তার মানে এটা হচ্ছে বি থ্রি হবে। এই ভার্বটা যে ফরগেট, ফরগেটের বি থ্রি হচ্ছে ফরগটেন, তাহলে এখানে হবে আই অলরেডি হ্যাভ ফরগটেন। এই যে হ্যাজ এ প্লাস বি থ্রি, এই যে অলরেডি, এই যে অলরেডি, হ্যাঁ এই যে অলরেডি শব্দটা এই অলরেডি পাইলাম, তাহলে এটা হচ্ছে বি থ্রি, তার আগে হ্যাজ অথবা হ্যাভ। তো হ্যাভ কখন, হ্যাজ কখন? আয়ের ক্ষেত্রে একটু এক্সেপশনাল, আয়ের সাথে সবসময় হ্যাভ হয়, আর হি সি বাকিগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাজ হয়। তাহলে আমরা ওই যে ওই নিয়মটাতে যদি আবার চলে যাই, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটা হয়, তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয় না। তাহলে বলেন তো হি হ্যাজ না হি হ্যাভ? অ্যাস কোনটার সাথে আছে? হ্যাজ এর সাথে অ্যাস আছে, তাহলে হবে হি হ্যাজ। দেই, দেই মানে কয়জন? অনেকজন, তাহলে নিশ্চয় হ্যাভ হবে। ওকে, কিন্তু আই এবং ইউর ক্ষেত্রে একটু এক্সেপশনাল, ইউর পরেও হ্যাভ হয়, আইয়ের পরেও হ্যাভ হয়। তাহলে আই অলরেডি হ্যাভ ফরগটেন হিজ নেম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো এই যে শব্দগুলো আমি লিখলাম, এরা সব সময় মূল ভার্বের আগে বসে, এরা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এই অ্যাডভার্ব গুলো মূল ভার্বের আগে বসে। তাহলে দেখেন মূল ভার্বের আগে বসছে অলরেডি। তো মূল ভার্বের আগে বসলে যেহেতু এখানে হ্যাজেবও বসবে, হ্যাজেব তো আর মূল ভার্ব না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা কোথায় বসবে? অক্সিলারি ভার্বটা বসবে হচ্ছে এই অলরেডির আগে। মানে কি? মানে হইতাছে এই শব্দগুলো মূল ভার্বের আগে বসে, কিন্তু অক্সিলারি আসলে অক্সিলারি এবং মূল ভার্ব এই দুটোর মাঝখানে বসে। গট ইট? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, গট ইট মানে হচ্ছে বুঝতে পারছেন বা বুঝছেন, আমরা আন্ডারস্ট্যান্ড বলি, ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ইংলিশে গট ইট বলে। হ্যাঁ, তাহলে আই অলরেডি হ্যাভ ফরগটেন হিজ নেম। এ হচ্ছে আমাদের ওভারঅল পাস্ট এবং কখন ভার্বের হ্যাজ এ প্লাস বি থ্রি হবে। দেখেন এখানে আমরা গ্রামার শিখতে গেলে অনেক টার্মের প্রয়োজন নাই, যেমন এটাকে প্রেজেন্ট পারফেক্ট এভাবে করে বলা যেত, কিন্তু আমরা কেন বলি নাই? অনেক টার্ম হইলে আমাদের মাথায় অনেক ইনফরমেশন চলে গেলে, টার্ম এত বেশি শেখার দরকার নাই, কাজের জিনিস শিখতে হবে। ঠিক আছে, এই জন্য তাহলে আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটাই। আর যে ব্যতিক্রমটা নিয়ে আমি বলেছি, ক্লাসটা একটু বড় হয়ে যাবে, এই জন্য সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। সো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আপন মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। ফাইনালি, গ্রো অ্যান্ড গিভ।